এখন যাচ্ছি NH-31C জাতীয় সড়ক ধরে। আমার সামনে যে জঙ্গলটি দেখা যাচ্ছে এই জঙ্গলটি হলো ডুয়ার্সের চাপড়ামারি এবং গরুমারা অভয়ারণ্য। অর্থাৎ বাঁদিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটি হলো চাপড়ামারি, আর ডান দিকে যেটি দেখা যাচ্ছে এটি হলো গরুমারা। মাঝে মধ্যেই বন্য জীবজন্তু যেমন হাতি, গন্ডার চাপড়ামারি থেকে গরুমারা এবং গরুমারা থেকে চাপড়ামারিতে এই রাস্তা ধরেই পার হয়। আমার পিছনের দিকে ওদলাবাড়ি, চালসা, সেবক, আর সামনের দিকে এই রাস্তা ধরে চললে আলিপুরদুয়ার, কুচবিহার, আসাম। বর্ষাকাল বলে দুটি জঙ্গলেরই গাছপালা সবুজ হয়ে উঠেছে। এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এখন চলে এলাম খুনিয়ামোড়। খুনিয়ামোড় এখান থেকে ডান দিকে ঝালং যাবে, ঝালং 24 কিলোমিটার, বিন্দু এখান থেকে 33 কিলোমিটার, আর সোজা চলে যাবে তেলিপাড়া এখান থেকে 33 কিলোমিটার, আলিপুরদুয়ার 105 কিলোমিটার। আর মূর্তি এর ডান দিকের রাস্তা দিয়ে মূর্তি দিক দিয়ে যাবে 7 কিলোমিটার, আর লাটাগুড়ি এখান থেকে 24 কিলোমিটার। কিন্তু বর্তমানে মূর্তি ব্রিজের কাজ হওয়ার জন্য রাস্তাটি বন্ধ আছে। যেহেতু আমরা বিন্দু ঝালং যাব তার জন্য বাদিকের যে রাস্তাটা নিয়ে নিলাম। খুনিয়ামোড় চাপড়ামারি এখান থেকে 3 কিলোমিটার, আর কুমানি 12 কিলোমিটার, ঝালং এখান থেকে 24 কিলোমিটার, বিন্দু 32 কিলোমিটার, জলঢাকা 23 কিলোমিটার। এখন চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনেই পড়বে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির প্রবেশদ্বার, আর তার আগেই পড়বে রেলগেট। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সামনে যে রেলগেট আছে ওই রেলগেটটি পড়বে। চলে এলাম চাপড়ামারি রেলগেটে। জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি রেলগেট। এই রেলগেটেই মাঝে মাঝে দেখা যায় হাতি, বাইসন, বিভিন্ন ধরনের বন্যপ্রাণ। ভারতের লং রুটের ট্রেন অর্থাৎ বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে গুয়াহাটি যে যায়, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায়, এই রুটেই চলে, এই লাইন দিয়েই যায় বিবেক এক্সপ্রেস। রেলগেট পার করার পর এগিয়ে চলছি জঙ্গলের মধ্যে দিয়ে। সামনে পড়বে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির প্রবেশদ্বার। চলে এলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির প্রবেশদ্বারে। এখানে প্রবেশ করতে হলে লাটাগুড়ি থেকে টিকিট কেটে জিপসি নিয়ে এবং একজন গাইড নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো এখন যাব বিন্দু। এই রাস্তা ধরে জঙ্গলের মাঝ বরাবর যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তা ধরে যাব বিন্দু।